হ্যালো আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার পেজ আমাদের রান্নাঘর। আজকের ভিডিওটা শুরু করলাম আমার রান্নাঘরের পাশে যে গাছগুলো আছে সেগুলোতে পানি দিয়ে। তো আজকে আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চালতার আচার। চলুন দেখি আমরা কীভাবে চালতার আচারটা তৈরি করলাম। আচারের জন্য আমরা প্রথমে কড়াইয়ে পানি গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা চালতা, আরও দিয়ে দিচ্ছি লবণ, সাথে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব। এখানে আমাদের চালতাটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি পানিটা ছেঁকে নেব। চালতাটা ছেঁকে নেওয়ার পর আমি ওটা কাঠের একটা খুন্তি দিয়ে একটু থেতলে নিয়েছি। এবার আচার বানানোর জন্য দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে সরিষার তেল, সাথে ফোড়নে দিয়েছি 3টা শুকনো মরিচ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার চিনিটা একটু নাড়াচাড়া করে আমরা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চালতা। তার সাথে আমি একটু ধনিয়া গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আচারের মধ্যে আর কোনো মশলা লাগবে না আপাতত। এখন শুধু এটাকে মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে আমরা অনেকক্ষণ যাবৎ কষিয়ে নেব। কষানো শেষ হলে নিজে নিজে এটার কালার চলে আসবে। আচারটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই আমরা এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ আর 5 ফোড়ন একসাথে টেলে গুঁড়ো করে নিয়েছি। এবার আচারের মধ্যে আমরা সেই মশলাটা দিয়ে দেব। এটাই লাস্ট স্টেপ, আর কোনো কিচ্ছু করতে হবে না। এখন শুধু মশলাটা দিয়ে আমরা ঢেকে কিছুক্ষণ এই চুলার মধ্যেই বসিয়ে রাখবো 20 থেকে 25 মিনিট, তাহলে এটা একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। 20 মিনিট চুলায় বসিয়ে রাখার পর এবার দেখুন আমাদের আচারটা একদম রেডি, অনেক সুন্দর কালার চলে এসেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর বাসায়ও ট্রাই করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।